আপনি কি জানেন আপনার জীবন আপনার বাস্তবতা হয়তো আপনার শেষ চিন্তার ডিলে মাত্র? নেভেল গডার্ড বলেন, আমরা যা ভাবি তা ধীরে ধীরে বাস্তবে আসে। আমাদের চিন্তাই আমাদের পৃথিবী শেপ করে। এই পৃথিবী শুধু এক্সটার্নাল সার্কামস্ট্যান্স নয়। Your imagination creates your reality. Imagination as creator. মানুষ মনে করে রিয়ালিটি ফিক্সড, কিন্তু গডার্ড বললেন, ইমাজিনেশন ইজ দ্য ক্রিয়েটিভ ইঞ্জিন। প্রতিটি ডিজায়ার, অ্যাম্বিশন, ফিয়ার, এক্সপেকটেশন প্রথমে ভাবনায় শুরু হয়। পরবর্তী ক্ষণগুলোতে এক্সটার্নাল ওয়ার্ল্ডের ওপর তার রিফ্লেক্ট করে। থিঙ্ক ইকুয়ালস ক্রিয়েট, ভিজুয়ালাইজ ইকুয়ালস ম্যানিফেস্ট। জ্ঞানবিলাসের ১৭ নম্বর ভিডিও বুক সামারিতে আপনাকে স্বাগত। আমাদের উদ্দেশ্য সহজ ও প্রাঞ্জল অর্থ ব্যবহার করে বইয়ের কঠিন বিষয়বস্তুকে সহজবোধ্য করে তোলা। আমরা বিশ্বাস করি জ্ঞানের আভিজাত্য সবার জন্য সমান হওয়া উচিত। চলুন আল্লাহর নামে শুরু করা যাক। দ্য ল অফ অ্যাজাম্পশন। গডার্ডের সবচেয়ে শক্তিশালী ধারণা ল অফ অ্যাজাম্পশন। যদি তুমি মনে মনে ধরে নাও কিছু সত্য, সাথে সাথে যদি তুমি সেটা নিজের মনের মধ্যে এক্সপেরিয়েন্স করো, এক্সটার্নাল ওয়ার্ল্ড তার প্রতি অনুগত হয়ে যায়। অর্থাৎ থিঙ্ক দেন এক্সপেরিয়েন্স অ্যান্ড দেন ম্যানিফেস্ট। চিন্তা করো, অভিজ্ঞতা নাও, বাস্তবায়ন করো। এক্সাম্পল হিসেবে গডার্ড বলেছেন, আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি সফল। এক্সটার্নাল ওয়ার্ল্ড অজান্তেই সেই সাকসেস অ্যারেঞ্জ করে। চূড়ান্ত ফলাফল আসে আপনার ইনার কনভিকশন থেকে, এক্সটার্নাল ওয়ার্ল্ডের ভ্যালিডেশন থেকে নয়। থিঙ্কিং ভার্সেস বিইং। গডার্ড বলেন, মনে করার চেয়ে বিইং বা হওয়া অথবা এক্সিস্ট করা আরও বেশি শক্তিশালী। বিইং মানে আপনি ইতিমধ্যেই সেই ভার্জন অফ ইয়োরসেলফ যেটা আপনি হতে চাচ্ছেন। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আই উইল বি কনফিডেন্ট বলার চেয়ে আই অ্যাম কনফিডেন্ট বলা বেশি কার্যকরী। আমি ভবিষ্যতে কনফিডেন্ট মানুষ হব। আর আমি ইতিমধ্যেই কনফিডেন্ট হয়েছি সেটা আগে নিজের ভেতর থেকে অনুভব করতে হবে। আর সেটাই ইনার কনভিকশন। আই অ্যাম লাভড শুধু ভাবা নয়, আমি অনুভব করছি যে আসলেই আমাকে ভালোবাসা হয়েছে। ফিলিং ইজ দ্য সিক্রেট এই নামেও গডার্ডের একটি রচনা আছে। যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থট অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট। শুধু আমাদের চিন্তা করেই বসে থাকলে চলে না। গডার্ড বলেন সেই চিন্তাকে ফিল করতে হয় নিজের ভেতর থেকে। দ্য ডিলে অফ রিয়ালিটি। গডার্ড বলেন, আমাদের রিয়ালিটি ডিলে করে। অনেক সময় আমরা নিজেরাই অলসতা করি। আমরা ভাবি, আমি চেষ্টা করছি কিন্তু রেজাল্ট নেই। আসল ফলাফল শূন্য। প্রতিদিন একই জীবনের মধ্যে বন্দী থাকা। বাস্তবতা আসলে আপনার লাস্ট ডমিনেন্ট থট অনুযায়ী প্রতিফলিত হচ্ছে। সর্বশেষ আপনার ভেতরে যে ইনার কনভিকশন জাগ্রত হয়েছে, সেই আলোকেই আপনার বাস্তবতা প্রতিফলিত হচ্ছে। গডার্ড আরও বলেন, ইয়োর রিয়ালিটি ইজ এ ডিলেইড একো অফ ইয়োর কনসিয়াসনেস। এই ডিলেকে ভুলভাবে মনে করলে ফ্রাস্ট্রেশন হয়, মানুষ হতাশ হয়ে পড়ে, জীবনের অর্থ খুঁজে পায় না। জীবনের অর্থ বুঝতে চাইলে ম্যান সার্চ ফর মিনিং এই বইটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হল। গডার্ড বলেন, ফ্রাস্ট্রেশন বা লুপ থেকে বের হবার একমাত্র উপায় ধৈর্য এবং ফোকাস। ওভারকামিং নেগেটিভ বিলিভস। মানুষ মনে করে, আমি পারব না। আমাদের নেগেটিভিটি বা নেতিবাচক চিন্তা জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনে নতুন সম্ভাবনা বা ম্যানিফেস্টেশনের দরজা ব্লক করে। গডার্ড বলেন, অ্যাজিউম পজিটিভ আউটকাম, লিভ ইট ইন্টারনালি। নেগেটিভ থট ইগনোর না করলে রিয়ালিটি সেটাকে একো করে, অর্থাৎ সেটিই জীবনে প্রতিফলিত হয়। পজিটিভ অ্যাজাম্পশন প্লাস ফিলিং ইকুয়াল টু আনস্টপেবল। অর্থাৎ ইতিবাচক চিন্তা এবং ভেতরের অনুভূতি এই দুই মিলেই আমাদেরকে আনস্টপেবল বানিয়ে তোলে। প্র্যাকটিক্যাল এক্সারসাইজেস। গডার্ডের প্র্যাকটিক্যাল গাইডেন্সগুলো বিভিন্ন সমাধান প্রদান করে, যেমন এন্ড অফ ডে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ রাতের আগে দিনটি পারফেক্ট ভাবা। ফিলিং ইজ রিয়ালিটি, মানে অনুভূতি সিমুলেট করা এবং রিয়ালিটি ক্রিয়েট করা। ইনার কনভারসেশনস, নিজের সাথে ডায়ালগ সেট করে রিয়ালিটি শেপ করা। নিজেই নিজের সাথে যদি ইতিবাচক না হতে পারেন, তবে সমস্ত দুনিয়ার কাছে ইতিবাচক হয়েও কোনো লাভ নাই। কোর মেসেজ। রিয়ালিটি ফিক্সড নয়। আমাদের জীবনে যা কিছু তৈরি হয় তার শুরু হয় কল্পনা থেকে। প্রথমে আমরা কিছু ভাবি, তারপর সেই ভাবনার সাথে জুড়ে যায় আমাদের অনুভূতি। এই ফিলিং প্লাস অ্যাজাম্পশন ধীরে ধীরে আমাদের বাস্তবতাকে তৈরি করে। ইয়োর রিয়ালিটি ইজ জাস্ট আ ডিলেড রিফ্লেকশন অফ ইয়োর লাস্ট থট। আসলে আপনার আজকের বাস্তবতা হল আপনার আগের চিন্তাগুলোর একটু দেরিতে দেখা দেওয়া প্রতিফলন।
আমরা যা বারবার ভাবি, বিশ্বাস করি এবং অনুভব করি, সময়ের সাথে সাথে সেটাই আমাদের জীবনে সত্যি হয়ে ওঠে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। কারণ মানুষের ইনার ওয়ার্ল্ড বা ভেতরের জগতই সবচেয়ে শক্তিশালী। আপনার চিন্তা, অভ্যাস এবং বিশ্বাস, এই তিনটি জিনিসই ধীরে ধীরে আপনার বাইরের পৃথিবীকে নতুনভাবে গড়ে তোলে। তাই পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। যদি আপনি নিজের ভাবনা বদলাতে পারেন, তাহলে আপনার জীবনের দিকও বদলাতে শুরু করবে। আজ এই মুহূর্ত থেকেই শুরু করুন। নিজের মনে সেই চিন্তা রাখুন যে মানুষটি আপনি হতে চান। কারণ শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ। আপনি যেমন ভাবেন, ধীরে ধীরে তেমনই হয়ে ওঠেন। যদি এই ভিডিওটি আপনার চিন্তাকে বুঝতে এবং নিজের ভেতরের ইনার কনভিকশন জাগ্রত করতে অনুপ্রেরিত করে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী বইয়ের উন্নতমানের ভিডিও সামারি নিয়ে শীঘ্রই আমরা ফিরে আসব। আপনার পছন্দের কোনো বই থাকলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বই নিয়ে কাজ করার চেষ্টা করব। জ্ঞান বিলাসের সাথে থাকুন, নিজের চিন্তাকে উন্নত করুন। ধন্যবাদ।